ছোটবেলা থেকেই শুনে এসেছি প্রত্যেক ঘরের বাচ্চাদের প্রথম গুরু হচ্ছে তার মা। সেই মায়ের সাথে অনেক বাচ্চারা মুখে মুখে কথা বলে, তর্ক করে, মায়ের কোনো কথা শোনে না, মাকে কোনো প্রায়োরিটি দেয় না, মাকে একটা অশিক্ষিত ভাবে বা মার থেকে সে অনেক বেশি জানে, মায়ের কষ্ট বোঝে না। এগুলো কি কারণে হয় বা কোন গ্রহের জন্য হয়? জানার জন্য অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন টিপুন এবং কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন অবশ্যই বলুন। মায়ের কুষ্টিতে যদি 4th হাউস খারাপ থাকে তাহলে সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকে না। আর বাচ্চার জন্মকুষ্ঠিতে যদি চন্দ্র খারাপ থাকে তাহলেও মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকে। এবং যদি বাচ্চার 4 নম্বর ঘরে কোনো খারাপ গ্রহ থাকে তাহলেও এই রকম প্রবলেমই হয়। এর জন্য আপনি কি উপায় করবেন? প্রত্যেক মঙ্গলবার দুধের কোনো খাবার বানিয়ে বা পায়েস, হালুয়া এই টাইপের কোনো জিনিস বানিয়ে মঙ্গলবার করে মন্দিরে গিয়ে ঠাকুরকে অর্পণ করুন। তারপর সেই প্রসাদ বাচ্চাদেরকে খাওয়ান। মন্দিরে যেতে না পারলে আপনি আপনার ঘরের মন্দিরে রেখেও আপনি জপ করে সেই প্রসাদ খাওয়াতে পারেন। দেখবেন আস্তে আস্তে মায়ের সাথে বাচ্চাদের সম্পর্ক ভালো হতে শুরু করেছে। অনেকের বাড়িতেই দেখবেন শাশুড়ি বৌমার সাথে সম্পর্ক একদম ঠিকঠাক থাকে না। শাশুড়ি বৌমাকে সহ্য করতে পারে না, নয়তো বৌমা শাশুড়িকে সহ্য করতে পারে না। এই দুজনের কারণে পুরো বাড়ি অশান্তিতে থাকে। এর জন্য কি উপায় করবেন? জন্মকুষ্ঠিতে 4 নাম্বার ঘর হচ্ছে হাজব্যান্ডের মায়ের ঘর এবং 7 নাম্বার হচ্ছে হাজব্যান্ডের ঘর। এবং অনেকেই আছে দেশের সাথে সাথে নিজেকেও পাল্টে ফেলে। সেক্ষেত্রে যেসব ঘরে বউরা সিঁদুর পরা বন্ধ করে দেয় বা হাতে শাখা ফলা পরা বন্ধ করে দেয় তাদের ঘরে বেশি করে শাশুড়ির সাথে মনোমালিন্য হয়। যারা ধরুন চাকরি বাকরি করছে তাদের ব্যাপারটা আলাদা এবং তাদের দেখে দেখে যারা হাউস ওয়াইফ তারাও এগুলো শুরু করে দেয়। এর জন্য কি উপায় করা উচিত? একটা ছোট রূপোর কৌটো নেবেন, তার মধ্যে মধু দিয়ে দেবেন, তার মধ্যে ভালো করে সেই কৌটোটা আটকে দেবেন যাতে মধু বাইরে বেরিয়ে না আসে। এই কৌটো যদি শাশুড়ির কাছে এবং বৌমার কাছে একটা একটা করে রাখা যায় বা আপনি আলমারিতে ঢুকিয়ে রাখলেন, সেই ঘরে শাশুড়ি বৌমার মিল শুরু হতে থাকে। এদের দুজনের মধ্যে যদি মঙ্গলকে স্থাপিত করা হয় তাহলে এদের দুজনের ভালো মেলবন্ধন তৈরি হতে পারে। প্রত্যেক ঘরেই দাদু ঠাকুমার সাথে নাতি নাতনিদের খুব একটা ভালো সম্পর্ক হয়। এবার কোনো ঘরে যদি এই ভালো সম্পর্ক না দেখা যায়, নাতি নাতনি যদি দাদু ঠাকুমার সাথে খারাপ ব্যবহার করে, অসম্মান করে, তাদের সাথে থাকতে না চায়, তাহলে কি উপায় করা উচিত? যে সমস্ত বাচ্চাদের ইমিউনিটি কম থাকে, একটুতেই ঘরের বাচ্চাদের সর্দি কাশি অ্যালার্জি হতে থাকে, এই সব বাচ্চাদের বৃহস্পতি খারাপ হয়। এবং যেসব ঘরে প্যারালাইসিস, টিবি, শ্বাসকষ্ট থাকে তাদের ঘরেও দাদু ঠাকুমার সাথে নাতি নাতনিদের সম্পর্ক খারাপ থাকে। এর পেছনে কারণ হলো বৃহস্পতি এবং রাহু। এর উপায় হলো 20 গ্রাম কাঁচা হলুদ নিয়ে তার রস বার করুন। সেই রসটির মধ্যে সামান্য একটু মধু মিশিয়ে দিন এবং এই মিশ্রণটি সোমবার এবং বৃহস্পতিবার ঘরের বাচ্চাদের খাইয়ে দিন। এবং এর সাথে সাথে কেশরের তিলক রেগুলার কপালে পরান। আমাদের অনেক রিলেটিভরা আছেন যাদের দেখলে আমাদের মন খারাপ হয়ে যায়, আমরা তাদের পছন্দ করি না, ইভেন বাড়িতে আসলেও আমরা ভীষণ অসন্তুষ্ট হই। এগুলো কি কারণে হয়, কোন গ্রহের কারণে হয় এবং কি উপায় করলে এগুলো ঠিক হবে? যদি আপনার জন্মকুষ্ঠিতে 4 নাম্বার ঘরে কোনো খারাপ গ্রহ বিরাজ করে তাহলে মামার সাথে সম্পর্ক খারাপ থাকে, কিন্তু মিলও থাকে এবং খারাপ সময় কাজেও লাগে। সেক্ষেত্রেই 4 নাম্বার হাউস খারাপ গ্রহকে দূর করার জন্য আমাদের কি উপায় করা উচিত?
যখনই আপনি কোনো পুকুরের কাছে যাবেন বা কোনো নদীর কাছে যাবেন, তখন কোনো ছোলা, দানা শস্য যাই হোক জলে ভাসিয়ে দিন। দেখলেই রাগ হয়, সহ্য হয় না। কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েও দুজন দুজনের দিকে মুখ ফিরে থাকেন, কথা বলেন না। এই কারণের জন্য জন্মকুষ্ঠির 6th হাউসে কোনো খারাপ গ্রহ অবশ্যই বিরাজ করলে এরকমটা হয়। সেক্ষেত্রে যদি আপনি হনুমান বা বাঁদরদের গুড় খাওয়াতে পারেন, ছোলা খাওয়াতে পারেন এবং যতবার ইচ্ছা নীল রঙের ফুল মা সরস্বতীকে যদি অর্পণ করেন, তাহলে দেখবেন আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। আত্মীয় স্বজনদের সাথে, মামার বাড়ির আত্মীয় স্বজনের সাথে আপনি ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। ঘরে সুখ শান্তি বিরাজ করার জন্য, সমৃদ্ধি বজায় রাখার জন্য কিছু বাস্তু উপায় শুনুন। জন্মকুষ্ঠির 2nd হাউস হচ্ছে আপনার সমৃদ্ধির ঘর, ধন দৌলতের ঘর। জন্মকুষ্ঠির 2 নম্বর ঘর মানে উত্তর পশ্চিম দিকে টয়লেট হোক বা কোনো আলমারি হোক, কোনো মানে কাভার্ড হোক, ওয়াশিং মেশিন হোক, স্নান করার জায়গা হোক বা ওখানে কোনো জং ধরা জিনিস যদি পড়ে থাকে, তাহলে আপনাদের কাজের লোক যদি ওই দিশার দিকে থাকে এরকমও, তাহলে আপনাদের ঘরে সুখ শান্তি বিরাজ থাকবে না। টাকা পয়সা আসবে কিন্তু কোথা থেকে খরচা হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না এবং ঘরে রোগ বিরাজ করবে। সেজন্য উত্তর পশ্চিম দিকে কোনো রকম স্নান করার জায়গা, বাথরুম বা জলের সাথে রিলেটেড কোনো জায়গা করা যাবে না। এই সমস্ত জিনিস যদি আপনি নর্থ সাউথ কর্নারে রাখেন তাহলে আপনার জন্য সফলদায়ক হবে। এবং এর সাথে সাথে আপনার ঘরে রবি খারাপ থাকে তাহলে আপনার ঝগড়া, অশান্তি, পয়সা খরচ, আপনার প্রপার্টি আটকে থাকা, এই সমস্ত জিনিস লেগেই থাকবে। যদি আপনার ঘরে নর্থ ওয়েস্টের দিকে মানে উত্তর পশ্চিম কোণে রান্নাঘর থাকে তাহলে আপনার ঘরে ঝগড়া, অশান্তি সৃষ্টি হবে, আপনার প্রপার্টি ডকুমেন্ট প্রবলেম থাকবে এবং আপনার ঘরে স্ত্রী রোগে ভুগবে, শরীর খারাপে ভুগবে এবং বেকার টাকা নষ্ট হবে। ঘরে সুখ শান্তি বিরাজ থাকবে, পরিবারের সাথে একতা থাকবে, এরকম কিছু উপায়ও বলবো। যে ঘরে পাপী গ্রহ মানে সুখ শান্তির ঘরে যদি বাস করে, পরিবারের একতা একদমই থাকে না। পাপী গ্রহ হচ্ছে ধরুন শনি, রাহু, কেতু। এই গ্রহগুলি আপনি ঘরে রুটি তৈরি যখন করবেন, প্রথম রুটি সাইডে রেখে দেন, নিজে তারপর খাওয়া দাওয়া করে নিয়ে ঘরের মহিলারা ওই প্রথম রুটিটা 3 ভাগ করে 1 টুকরো কুকুর, 1 টুকরো গরু, 1 টুকরো পাখিদের খাওয়ার। ঘরের গৃহিণীরা নিয়মিত এই উপায় যদি করে, সেই ঘরে অবশ্যই শান্তি বজায় থাকবে, বড়দের সাথে সম্পর্ক ভালো হবে, আপনার বাড়ি যারা কর্মচারী রয়েছেন তাদের কাজকর্ম খুব ভালো থাকবে, আপনার ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সব দিক থেকে আপনি একটা পজিটিভ ভাইবস, পজিটিভ রেজাল্ট পেতে থাকবেন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।